রংপুরে ঝড়ে ফসলের ক্ষতি হয়েছে। এ নিয়ে আরও খবর জানাবো। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফখরুল শাহিন। ফখরুল, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ঝড়ে? কৃষি বিভাগ কি জানিয়েছে? ভান্ডার খ্যাত যে উত্তরাঞ্চল, এই টানা 4 দিনের ঝড় বৃষ্টিতে এই শস্য ভান্ডার খ্যাত যে উত্তরাঞ্চল, এখানে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ধান। যে রোপা আমন ধান যে আবাদ হয়েছে, কৃষকরা আর মাত্র 15 থেকে 20 দিন পরে কিন্তু এই ধান কেটে ঘরে তুলতেন, কিন্তু সেই ধান আসলে জমিতে নুয়ে পড়েছে এবং আমরা দেখেছি যে অধিকাংশ জমিতে পানি জমে যাওয়ার কারণে নুয়ে পড়া ধান কিন্তু অনেক জমিতে তলিয়ে গেছে। তো কৃষকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে একদিন বা 2 দিন হলে হয়তো ধানটা বাঁচানো যেত, কিন্তু দীর্ঘ 4 দিন আসলে এইভাবে নুয়ে পানিতে ডুবে থাকার কারণে এই ধানটি তারা আর তুলতে পারবেন না, কারণ এই ধানটি চিটা হয়ে যাবে এমনটি বলছেন। সুতরাং এই ধানটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাই তারা করছেন কৃষকরা। যদিও কৃষি বিভাগ বলছে যে এই ধানটি আসলে যখন রোদ হবে, শুকিয়ে যাবে পানি, তখন হয়তো বা কিছুটা রক্ষা পেতে পারে। তো আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন এই রংপুর বিভাগে প্রায় 2000 হেক্টরের বেশি ধানের জমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি শাক সবজি এবং গ্রীষ্মকালীন যে পেঁয়াজ, সেই পেঁয়াজেরও কিন্তু অনেক ক্ষতি হয়েছে এবং শাক সবজির যে ক্ষতি হয়েছে সেটি আর রক্ষা করা সম্ভব হবে না, অর্থাৎ একেবারেই ক্ষতি হয়ে গেছে। তো সর্বমোট প্রায় 2500 হেক্টর জমির ফসল ধান সহ কিন্তু ক্ষতি হয়েছে এই উত্তরাঞ্চলে। তো এই ছিল এখানকার সর্বশেষ। মামুন, ধন্যবাদ আপনাকে। রংপুরে ঝড়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এই বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ফখরুল শাহিন।